আজকের আলোচনার বিষয়, এই গরমে শিশুদের যা খাওয়াবেন। এখন গরম, এই সময়ে চাই স্বাস্থ্যের একটু বাড়তি যত্ন, বিশেষ করে শিশু কিশোরদের খাবারের প্রয়োজন বাড়তি একটু সচেতনতা। এই সময় পানি কম পান করা এবং খাবার ঠিক মতো না খাওয়ার কারণে শরীরে বাসা বাঁধতে পারে নানা রোগ। অ্যাপোলো হসপিটালের প্রধান পুষ্টিবিদ তামান্না চৌধুরী শিশু কিশোরদের খাবার সম্পর্কে বললেন, এই সময়ে বাচ্চাদের তরলের চাহিদা পূরণ নিশ্চিত করতে হবে। এজন্য ফলের রস এবং পানি দেওয়া যেতে পারে। কিশোরদেরকে ঘরে তৈরি প্রোটিন সমৃদ্ধ খাবার দিতে হবে। রোগমুক্ত থাকতে বাইরের খাবার বাদ দিতে হবে এবং বেশি করে সবজি এবং দেশি ফলমূল খাওয়াতে হবে। তাদের খাবার দাওয়ায় একটু অবহেলা করলেই পরে পুষ্টিহীনতার ঝুঁকিতে পড়তে পারে, তাই নিশ্চিত করতে হবে সময়ের খাবার। গরমে শিশুর খাদ্য তালিকায় পুষ্টিকর, টাটকা এবং সহজপ্রাপ্য খাবার রাখতে হবে। সেটা হতে পারে নরম খিচুড়ি বা সবজি স্যুপ, তবে মাছ মাংসও হতে পারে পরিমিতভাবে। শিশুর খাবার ঘরে তৈরি করাটাই ভালো। ঘরে তৈরি টাটকা খাবার শিশুকে নানান ধরনের ঝুঁকির হাত থেকে রক্ষা করবে। শিশুকে যথেষ্ট পরিমাণ পানি পান করাতে হবে। খুব ঠান্ডা বা গরম পানি দুটোই শিশুর জন্য ক্ষতিকর, সেক্ষেত্রে পরিমিত ঠান্ডা পানি পান করানোই ভালো। শিশুকে মৌসুমী ফল বেশি খাওয়ানো প্রয়োজন। বিভিন্ন ধরনের ফলের রসও দিতে পারেন, তবে তা নিজেই বাসায় তৈরি করুন। বাজারে প্যাকেটজাত ফলের রস শিশুর দাঁতের ক্ষতি করে। এছাড়া এগুলোতে দেওয়া প্রিজারভেটিভ শিশুর স্বাস্থ্যের জন্য খুবই ক্ষতিকর। তাই বাহিরের খাবার, কোমল পানীয়, এমনকি ফলের রস ইত্যাদি থেকে শিশুকে দূরে রাখাই শ্রেয়। কিশোরদের মধ্যে কারো কারো সকালের নাস্তা না খাওয়াটা ফ্যাশনে তৈরি হয়েছে, কিন্তু প্রয়োজনে এ অভ্যাসের সমাপ্তি ঘটানো। দুপুরের টিফিনে খাবারের বিকল্প হিসেবে স্ন্যাক্স, নুডলস দেওয়া যেতে পারে, তবে এ পুষ্টিমান নিশ্চিত করতে হবে। ঘরেই যদি সবজি দিয়ে রোল ও পাকোড়া বানিয়ে দেওয়া যায় সেটা ভালো হয়। কৈশোরে খাবারের পাশাপাশি হাড়ের বৃদ্ধির জন্য দরকার ক্যালসিয়াম ও আয়রন, এসব পাওয়া যাবে দুধ, ডিম ও ফলমূলে। যাদের দুধ খেতে আপত্তি তাদের সরাসরি দুধ না দিয়ে দুধের তৈরি ফিরনি, দই, সিমাই, কাস্টার্ড তৈরি করে দেওয়া যেতে পারে। ফালুদার সঙ্গে ফলটাও দেওয়া হয়। ডিম দিয়ে পুডিং ও হালুয়ার মতো খাবার তৈরি করে বৈচিত্র্য আনা যায়। আয়রনের ঘাটতি এড়াতে প্রয়োজন আয়রন সমৃদ্ধ খাবারের। ডিম, ডাল, মাছ, মাংস এবং শাকসবজিতে তা পাওয়া যাবে। কিশোররা যদি শারীরিক গঠনের ব্যাপারে সচেতন হতে চায়, তবে লক্ষ্য করতে হবে তারা যেন খাবার খাওয়ার কমিয়ে না দেয়, বরং মৌসুম খাদ্য খেয়ে ব্যায়াম কিংবা কায়িক শ্রমের মাধ্যমে অতিরিক্ত ক্যালোরি কমানো যায়।